নিজেকে একটু ভালোবাসুন, ঘৃণা তো সবাই করে। যে মানুষটার রাতে ঘুম হয় না একমাত্র সেই মানুষটাই জানে তার জীবনটা কতটা কষ্টের আর সেই রাতটা তার জন্য কতটা ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় একদমই ভালো নেই। যদিও আমি সারা রাত ঘুমাতে পারি নাই, শুধু আজকে না, এমন অনেক দিন যায় আমি সারা রাত ঘুমাতে পারি না। যদিও এখন বাজে 6টা, যদিও আমি 4টার সময় ছাদে এসেছিলাম, তখন আমি ঠান্ডা আবহাওয়া নিয়েছিলাম, তখন আমি ভিডিওটা নিই নাই। সেই 4টা থেকে 6টা পর্যন্ত শুধু আমি ছাদে একা একা হাঁটতেই ছিলাম, কেউ ছিল না। শহরের মানুষ তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, যার কারণে আমি অনেক বেশি মজা পাইছিলাম। আর চারিদিকে পাখির ডাক আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সারাটা রাত আমার পুরো পাগলের মতো লাগছিল, ইচ্ছা হইতেছিল, মনে হয় যে আমি মরে যাচ্ছিলাম। কুত্তা পাগলের মতো করেছিলাম সারাটা রাত, আমি একটু ঘুমাতে পারি নাই, আমার খুবই কষ্ট হয়েছিল। তো তারপরে সকাল সকাল উঠে আমি হাঁটা শুরু করে দিয়েছিলাম। একটু হাঁটার পরে যদিও একটু ভালো লাগতেছিল। আসলে জীবনে এমন ভুল করে ফেলেছি যেই ভুলের কোনো মাসুল নেই। আসলে আমি মনে করি প্রতিটা মানুষেরই কিছু ভুল করার আগে 100 বার ভাবা উচিত যে এই ভুলটা তার জন্য ঠিক কিনা। রাতের বেলা হলে জীবনে যত কষ্ট যত দুঃখ সব কিছু মনে পড়ে, আর যখন সেই কষ্ট দুঃখের কথা মনে পড়ে মনে হয় বুকটা ফেটে যায়, আর সারা রাত ঘুম হয় না, টেনশনে আর ঘুমাতে পারি না। আসলে আমি মনে করি লাইফে যে কোনো কিছু করার আগে 100 বার ভাবা উচিত যে এটা আমাদের জন্য ঠিক কিনা, এটা আমার ঠিক হচ্ছে কিনা, এটা আমি করলে ভালো থাকবো কিনা, এটা আমার করা ঠিক হচ্ছে কিনা, এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আসলে আমরা কিছু কাজ করি যেগুলো না ভেবেই করে থাকি, যার কারণে আমরা জীবনে অনেকটা পস্তাই। প্রতিটা মানুষেরই আমি বলবো, জীবনে যাই করেন না কেন, যে কোনো কাজ করেন, যে কোনো পথেই দাঁড়ান না কেন, যেই কাজ করেনই না কেন, প্রত্যেকটা কাজ করার আগে অন্ততপক্ষে 100 বার ভাববেন এই কাজটা আপনার জন্য ঠিক কিনা, এই কাজটা আপনার জন্য করা ঠিক হবে কিনা, এটা করলে আপনি ভালো থাকবেন কিনা। জীবনটা আপনার জীবন আপনার গুছিয়ে নিতে হবে। ছোটোবেলায় আমরা জীবনে অনেক ভুল করে ফেলেছি, তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারতেছি সেই ভুলগুলো আমাদের জীবনে কতটা আঘাত পড়ে। তো গাইস, আমি অনেক ইমোশনালভাবে কথা বলে ফেলেছি হয়তো, কারণ কষ্টে হয়তো আমরা যেই জিনিসটা অনলাইন জগতে দেখাই আসলে সেটা আমাদের বাস্তব জীবন না। বাস্তব জীবন আমরা অনলাইনে শোই করি না, হয়তো অনেকে শো করে অনেকে করে না, এটাই জীবন। আসলে হাসি খুশি থাকলে আসলে কিন্তু সুখের মানুষ না। আর আমরা হয়তো অনেক হাসি খুশি থাকি, মনে হয় আমি না কত নাই সুখে থাকি। আসলে সুখটা আসলে এত সহজ না, সুখটা অনেক বড় জিনিস। এই সুখটা নিজের গড়ে তুলতে হয়, আর যদি নিজের হাতে নিজে সেই সুখটাকে নষ্ট করে দেন সেই সুখ আর কোনো দিন খুঁজে পাবেন না। হাজার হাজার হাসি খুঁজে পাবেন না, হাজার চেষ্টা করলেও মনে হয় মন খুলে একটু হাসতে পারি না। আমার খুব ইচ্ছা হয়, কত আগে যে নিজের মন খুলে একটু হাসছিলাম, হাসতে গেলেও মনে হয় কষ্ট হয়। সারাক্ষণ খুঁজে বেড়াই কোথায় একটু সুখ পাবো, কোথায় কি করব, সারাক্ষণ বাসার মধ্যে একা একা বসে থাকি। আসলে কোথাও ঘুরতেও যাইতে ইচ্ছা করে না, কোথাও যাইতে ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না, কারণ আমার কাছে কিছুই ভালো লাগে না। আমি সারাক্ষণ 24 ঘন্টা শুধু সুখ খুঁজি, কিন্তু আমি মেয়ে সুখটা খুঁজে পাই না। 24টা ঘন্টা খুঁজি মনের মধ্যে। আসলে আমার মনে পড়ে না গত 3 থেকে 4 বছর আগে আমি কতটুকু মন খুলে হাসতে পারছিলাম, কতদিন আগে আমি শান্তিতে ছিলাম। আমার সেই সুখ শান্তির কথা আমার একদমই মনে নেই। আসলে মেয়ে মানুষের জীবনের কষ্টের কথা সেটা আর বলে আর লাভ কি। হয়তো আপনাদেরকে অনেক কিছুই বলে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না। অন্য কিছু না হয় অন্য কোনো একদিন বলবো।